সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। যারা তোমরা এসএসসি 2025-এ বসতে যাচ্ছ তাদের জন্য আমি আরও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমার ক্লাসটা হচ্ছে মডিফায়ারের উপর। মডিফায়ার বলে তোমাদের একটা গ্রামার ফাংশন থাকবে 6 দাগে, যেখানে তোমরা 10টা শূন্যস্থান পাবে। 10টা শূন্যস্থানের প্রত্যেকটা শূন্যস্থানের ব্র্যাকেটে তোমরা ক্লু দেওয়া থাকবে, ক্লু পাবে। ওই ক্লু ওয়াইজ তোমাকে সেখানে সঠিক উত্তরটা লিখতে হবে। তো চলো, আজকে আমরা আমার বোর্ডের পেছনে লেখা সিলেট ক্যাডেট কলেজ থেকে একটা মডিফায়ারের কাজ তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু জানো মডিফায়ার কিন্তু দুই প্রকার। মডিফায়ার শব্দটা কোথা থেকে এসেছে? মডিফায়ার শব্দটার উৎপত্তি হচ্ছে মডিফাই থেকে, আর মডিফাই থেকে মডিফায়ার, অর্থাৎ যে মডিফাই করে তাকে বলা হয় হচ্ছে মডিফায়ার। কিন্তু কথা হচ্ছে মডিফায়ার আমরা বইয়ে কিন্তু দেখতে পাই 3 প্রকার। দ্যাটস মিন প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ড্যাগলিং মডিফায়ার বলে একটা মডিফায়ার আছে। তো আমরা প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার বলে কোনো আলোচনার মধ্যে যাব না, আমরা ঢালাওভাবে একটা আলোচনা আজকে রাখছি, যেটা সকল ছাত্রছাত্রীদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হয়। তোমরা প্রশ্নে সাধারণত পাবে ব্র্যাকেটে, অর্থাৎ প্রত্যেকটা শূন্যস্থানের পরে ব্র্যাকেটে তোমরা কিছু ক্লু পাবে। সেই ক্লু ওয়াইজ আজকে আমি তোমাদের ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে একটু কাইন্ডলি বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে সিলেট ক্যাডেট কলেজের একটা প্রশ্ন আমি এখানে লিখেছি। এবারের ওদের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটা এসছে, গতানুগতিকভাবে প্রশ্নে যেভাবে ক্লু দেওয়া থাকবে শূন্যস্থানের পরে, আজকে আমরা মোটামুটি সেখান থেকে কিছু উত্তরগুলো কীভাবে লেখা যায় সেগুলোই দেখব। প্রশ্নে 10টা শূন্যস্থান থাকলেও আমি বোর্ডের সংক্ষিপ্ততার জন্য এখানে 6টা প্রশ্ন লিখেছি। আমি এই 6টা প্রশ্নের উপর থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা ব্র্যাকেটে কিভাবে ক্লু পেয়ে শূন্যস্থানগুলো সঠিক উত্তর লিখবে। তো শুরুতে দেখে নেওয়া যাক আসলে প্যাসেজে কি আছে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে প্রশ্ন পাওয়ার পর কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে প্রশ্নে কি আছে, যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা ফুললি পড়ে নেওয়া, এবং প্রত্যেকটা শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ক্লুগুলো থাকবে সেই ক্লুগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে নেওয়া যে আসলে কোন ক্লুতে কোন উত্তরটা লিখতে বলছে। আমরা কিন্তু শুরুতে জানি যে প্রি মডিফাই দ্য নাউন মিনস অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখতে হবে, প্রি অথবা পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব লিখতে হবে। ইউজ পার্টিসিপল যদি বলে থাকে তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার হতে পারে, পজিটিভের ব্যবহার হতে পারে। মডিফায়ারের সবচেয়ে বেশি যে শূন্যস্থানে ক্লুটা আসে সেটা হচ্ছে ইউজ ডিটারমিনার। ডিটারমিনারের যে 5টা অংশ সেটা কিন্তু জেনে রাখতে হবে। ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল, নাম্বার, কোয়ান্টিটি, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ। এই 5টা খুব প্রপারলি জেনে রাখতে হবে যে আসলে আমার কোন শূন্যস্থানে কোন ক্লুতে কোনটার ব্যবহার চেয়েছে। তো সবকিছু মিলিয়ে আর কি খুব ভালো করে প্রশ্নটা পড়ে নেওয়ার পর কিন্তু উত্তরগুলো লেখার চেষ্টা করতে হবে। তো দেখা যাক বোর্ডে আসলে কি লেখা আছে। আমি শুরু থেকে একটু পড়ছি। আমি অবশ্যই এখানে আনসারগুলো লিখে রেখেছি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ, এখানে প্রথম এ শূন্যস্থানে যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, শূন্যস্থানের পরেই দিয়েছে প্রবলেমস। তো আমি এখানে আর্টিকেল পাচ্ছি, একটা আর্টিকেল পাচ্ছি ইউজ ডিটারমিনার ওটা। তো এখানে শূন্যস্থান যেটা দিয়েছে এবং এরপরে প্রবলেম শব্দটা হচ্ছে নাউন। তো আমরা জানি ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দ্যাটস দ্য নাউন ফ্রেজ আমরা জানি। এবং আমি শুরুতেই কিন্তু লেখার শুরুতেই প্যাসেজ পড়ার আগেই কিন্তু বলেছি যে প্রি মডিফাই দ্য নাউন অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দ্যাটস মিন এখানে একটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখতে হবে। তো ঠিক আছে, আগে আমরা পড়ে নিই, তারপরে এখানে আমরা বুঝতে পারবো। মেনি পিপল ইউজ সোশ্যাল মিডিয়া, এখানে ক্লুতে আছে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভের ব্যবহার চেয়েছে। কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাট ইটস ওভার ইউজ ক্যান লিড টু ভেরিয়াস ইস্যুস। ইট হ্যাজ অ্যাফেক্টেড ইয়াং পিপল, এখানে চেয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ভ, দ্যাটস মিন অ্যাডভার্বের ব্যবহার এখানে লিখতে হবে। দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া ইগনোরিং ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থানে চেয়েছে ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ওকে, রেসপন্সিবিলিটিস ফুল স্টপ, এরপরে নতুন একটা ওয়ার্ড শুরু হচ্ছে ড্যাশ ইয়াং ইউজার্স ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম ড্যাশ। তো এখানে আমি মোটামুটি শেষ করেছি, অর্থাৎ আমরা 6টা শূন্যস্থানের কাজ করব। 6টা শূন্যস্থানের কাজ করে দেখবো যে আসলে কোথায় কোন ওয়ার্ডটা আমাদের বসাতে হবে। প্রথমে পুরো প্রশ্নটা পড়ে নেওয়ার পর যখন আমরা আনসার পেপার অর্থাৎ আনসার স্ক্রিপ্টে যখন আমরা আনসারটা লিখবো তখন আমরা একটা দাগ নাম্বার দেবো। দাগ নাম্বার দেওয়ার পরে যেহেতু 10টা শূন্যস্থান লিখতে হবে, আমরা এই পাশে 5টা এবং এই পাশে 5টা লিখবো। অর্থাৎ আমি বোর্ডে সংক্ষিপ্ততার জন্য যেহেতু এখানে 6টা লিখেছি, আসলে প্রশ্ন থাকবে কিন্তু হচ্ছে 10টা, উত্তরও লিখতে হবে আমাদের 10টা। তো প্রথম আসলে এখানে বলেছে এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ ড্যাশ প্রবলেম, দ্যাটস মিন এখানে আমরা এ পেয়েছি। ব্র্যাকেটে আমার ক্লু দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার, সুতরাং এখানে একটা নাউন আছে। ইন মডার্ন সোসাইটি, এরপরে এটা যদি আমরা বাংলা মিনিং করি তাহলে হতে পারে যে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা কিন্তু আমাদের সমাজে অর্থাৎ আধুনিক সমাজে সৃষ্টি করেছে। অর্থাৎ এখানে খুব বড় একটা সমস্যা বোঝাতে আমি কিন্তু শূন্যস্থানে মেজর শব্দটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম ইন মডার্ন সোসাইটি, দ্যাটস মিন ফার্স্ট আনসার হিসেবে আমি কিন্তু পাচ্ছি মেজর। সেকেন্ড লাইনে বলছে মেনি পিপল ইউজ সোশ্যাল মিডিয়া ড্যাশ কানেক্টেড উইথ ফ্রেন্ডস, এখানে বলেছে ইউজ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম।
আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, তবে অনেক সময় ইনফিনিটিভ ফ্রেজ চাইতে পারে। তবে যদি ইনফিনিটিভ ফ্রেজ চাই তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মের পর আমরা অতিরিক্ত দু একটা শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। কিন্তু আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে অনলি টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো সেই অনুযায়ী আমি এখানে টু স্টে লিখেছি, অর্থাৎ বলছে মেনি পিপল ইউজ সোশ্যাল মিডিয়া টু স্টে কানেক্টেড, অর্থাৎ সংযুক্ত থাকতে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে অ্যান্ড ফ্যামিলি। সুতরাং বি নম্বরের যে উত্তরটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে টু স্টে। বাট ইটস ওভারইউজ ক্যান লিড টু ভ্যারিয়াস ইস্যুস, অর্থাৎ এটা কিন্তু অনেক ধরনের যে সমস্যা সেগুলো সৃষ্টি করতে পারে। ইট হ্যাজ অ্যাফেক্টেড ইয়াং পিপল, অর্থাৎ এটা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কাদের? ইয়াং পিপল যারা, তাদেরকে। এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রি মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার। সুতরাং আমি এখানে অ্যাডভার্ব লিখতে পারি। একটা অ্যাডভার্ব ওয়ার্ড যদি আমি এখানে ব্যবহার করি তাহলে পুরো লাইনটার মিনিং হচ্ছে ইট হ্যাজ অ্যাফেক্টেড ইয়াং পিপল সিরিয়াসলি, অর্থাৎ খুব গুরুতরভাবে তাদের কিন্তু প্রভাবিত করেছে। সুতরাং সি নম্বরের আনসার হিসেবে আমি এখানে লিখতে পারছি সিরিয়াসলি। দে স্পেন্ড আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া ইগনোরিং ড্যাশ রেসপন্সিবিলিটিস। এখানে বলেছে ইউজ পজিটিভ, এখানে পজিটিভের কথা বলেছে। পজিটিভ কিন্তু মূলত কি একটা ডিটারমিনের অংশ। তো পজিটিভ হিসেবে আমরা এখানে দেয়ারটা নিতে পারি, যেহেতু দেয়ার হচ্ছে একটা পজিটিভ কেস। ওকে, তো ডি নাম্বার হিসেবে আমি এখানে উত্তরে লিখলাম দেয়ার। এরপর বলছে দেয়ার রেসপন্সিবিলিটিস ড্যাশ ড্যাশ ইয়াং ইউজার্স। এখানে বলেছে প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ মেনি ইয়াং। আমি কিন্তু লিখতে পারি মেনি ইয়াং অথবা দ্য ইয়াং, যে কোনো একটা ওয়ার্ড কিন্তু আমি এখানে আনসার হিসেবে লিখতে পারি, অর্থাৎ মেনি ইয়াং অথবা দ্য ইয়াং ইউজার্স ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। ক্লুতে চেয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ প্রিপোজিশন ফ্রেজ, অর্থাৎ একটা প্রিপোজিশন ফ্রেজ লিখে তারপরে এই আনসারটা কারেক্ট করতে হবে। উত্তরে কিন্তু আমরা নিতে পারি বাই ব্রাউজিং সোশ্যাল মিডিয়া সাইটস, অর্থাৎ তারা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু তাদের মূল্যবান যে সময়গুলো আছে সেগুলো নষ্ট করছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে মোটামুটি শূন্যস্থানের পরে ব্র্যাকেটে থাকা ক্লুগুলো দেখে কিভাবে আমাকে মডিফায়ারের উত্তরগুলো সঠিক করতে হবে বা লিখতে হবে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের নতুন একটা কোনো টপিক নিয়ে ক্লাস বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।